আসসালামু আলাইকুম। অনেকদিন পর ভিডিও করতেছি, কারণটা সবার হয়তো বা জানা। আজকে বাংলাদেশ ক্রিকেট টিম পাকিস্তানের মতো একটা ক্রিকেট টিমের সাথে টেস্ট ম্যাচ, তাও আবার টেস্ট ম্যাচে 9 ODI, যেটাতে আমরা অনেক ভালো খেলি, সেটাতে না, আবার টেস্ট ম্যাচে পাকিস্তানের মতো একটা টিমের সাথে তাদের ঘরের মাঠে তাদেরকে হারাইছে, তাও আবার 10 উইকেটে। আপনি কালকের যে আমাদের নিউজ চ্যানেল বলেন বা গণমাধ্যম বলেন বা ক্রিকেট নিয়ে যারা একটু ঘাটাঘাটি বেশি করে, তাদের আপনি পেজে বলেন, ইউটিউব চ্যানেলে বলেন, গেলে দেখবেন ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা বললেও ভুল হবে, যেটা ম্যাচ ড্রই হবে। এভাবে তারা নিউজ করছে যে ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা। কেউ একবারও চিন্তা করে নাই যে এই ম্যাচ বাংলাদেশ ক্রিকেট টিম জিততে পারে, তাও আবার 10 উইকেটে। কেন ইমাজিন? এটা আমাদের স্বাধীনতার একটা ছোঁয়া বাংলাদেশ ক্রিকেট টিমেও লাগছে। আপনি এটা বিশ্বাস করেন কিংবা না করেন, এটা অবশ্যই বাংলাদেশ ক্রিকেট টিমেও লাগছে। না হলে এত সুন্দর মার্জিত টেস্ট আমরা কখনো অ্যাজ এ সাপোর্টার হিসেবে বাংলাদেশ ক্রিকেট টিমকে খেলতে দেখি নাই, তাও আবার বাইরের দেশে। মিরপুর হইলে ঠিক ছিল, মানে নিতাম যে না, এখানে তো আমরাই ভালো খেলি, আমাদের নিজের মাঠ, নিজের ঘর, নিজের বাড়ি, নিজের মনের মতো করে উইকেট তৈরি করা। কিন্তু না, একটা ডিফারেন্ট ওয়েদারে, ডিফারেন্ট মাঠ, নতুন মাঠ, ঐতিহাসিক একটা জায়গা, পাকিস্তানের মতো একটা টিমের সাথে আমরা টেস্ট ম্যাচ জয় করছি। এর থেকে বড় পাওয়া হয়তো বা এই মুহূর্তে বাংলাদেশের আর কিছু হইতে পারে না। কারণ বাংলাদেশে যে দুর্যোগ চলতেছে, হয়তোবা কিছুটা সময়ের জন্য বাংলাদেশ ক্রিকেট টিমের এই জয়টা আপনাকে একটু স্বস্তি দিতে পারে। এই টেস্টে অদ্ভুত কিছু ঘটনা ঘটছে, যেমন মাহমুদুল হাসান জয়ের ইনজুরি, সাদমান চান্স পাইল, ও এমন খেলাটা দিল, মানে জাস্ট ওয়াও, আলহামদুলিল্লাহ। ম্যাচ মানে টেস্ট ম্যাচ চলাকালীন সময় শাহিন শাহ আফ্রিদি বাবা হইল। মানে এই টেস্টটা অনেকটাই আলাদা। সারা বিশ্বে যত টেস্ট হয়েছে আমার মনে হয় এই টেস্টটার অনেক মর্যাদা। এই টেস্টে আমাদের যারা আমরা দর্শক খেলা দেখছি, টেস্ট ম্যাচটা মনে হয় না যে খেলাটা পাকিস্তানে হচ্ছে, মনে হইতেছিল মিরপুরে হচ্ছে। সারাদিন চিল্লা হইতেছিল বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, কিন্তু চিল্লাইতেছে কারা? পাকিস্তান সমর্থকেরা। এটা আমাদের কাছে বড় পাওয়া না? অনেক বড় পাওয়া। একটা বারের জন্য ওরা মনে করতে দেয় নাই যে এটা বাইরের একটা দেশ বা আমাদের এখানে সমর্থন গোষ্ঠী অনেক কম। উল্টা মনে হয় যে পাকিস্তানের কোনো সমর্থন নাই, যেটা আসলেই অনেক স্বস্তির। পাকিস্তানকে ধন্যবাদ জানাই বাংলাদেশ টিমকে এত সুন্দরভাবে সাপোর্ট করার জন্য। আমাদের একটা প্লেয়ার 50 করলে বা একটা উইকেট পাইলে তারা উইশ করতেছিল, তারা হাততালি দিতে। টেস্টে বা ভদ্রলোকের খেলা ক্রিকেটে আসলে আর কিছু হইতে পারে না। অসংখ্য ধন্যবাদ পাকিস্তানকে। এবং বলতে গেলে এই টেস্ট সারা বিশ্ব মনে রাখবে। এবং স্বাধীন দেশে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ম্যাচ জয়ের মাধ্যমে স্বাধীন হইল। কেবল তো শুরু, ইনশাল্লাহ আরও সামনে ভালো কিছু করবে এই বাংলাদেশ ক্রিকেট টিম, আমরা আশা রাখতেই পারি, আমরা আশা রাখতেই পারি। তো সবাই বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য দোয়া করবেন। আজকের জয়টা একটু হলেও আপনাকে স্বস্তি দেবে বা একটু হলেও আপনার ভালো লাগার কারণ হবে যারা ক্রিকেটটা আসলে বুঝি। তো আমি চাই যে সব কিছু সুন্দর সমাধান আসুক, ইনশাল্লাহ পরের টেস্টটাও আমরা জিতবো, আশাবাদী। যেহেতু এত সুন্দরভাবে আমরা টেস্ট খেলছি। মুশফিকুর রহিম বুড়া মানুষ, সে তার খেলা দেখাই দিচ্ছে, যদিও 9 রানের জন্যে তার ডাবল সেঞ্চুরি মিস। সাদমানের তো আবার 7 রানের জন্যে। তো অনেক সুন্দর ক্রিকেট, অনেক সুন্দর। এদিকে লিটন ভালো ব্যাটিং করছে, মিরাজ এতদিন পর জাতীয় টিমে ব্যাক করার পর এত সুন্দর রোল প্লে করছে, ব্যাটিং, ফিল্ডিং, বোলিং সব মিলে ওভারঅল গুড। পরিশেষে বাংলাদেশ ক্রিকেট টিমকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা খেলা উপহার দেওয়ার জন্য। আমরা আশা রাখতেই পারি এই টিমকে নিয়ে ভবিষ্যতে আমরা এই টিমকে নিয়ে স্বপ্ন বুনতে পারি। ইনশাল্লাহ আমরা নিরাশ হব না।
তো আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশ ক্রিকেট টিমের পাশে থাকবেন, দেশটার পাশে থাকবেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। আসসালামু আলাইকুম।